মুস্তাফিজুর রহমানের কাছে। মুস্তাফিজুর রহমানকে সিএসকে দল 2 কোটি টাকা ভিত্তিমূল্য দিয়ে দলে ভিড়িয়েছে। এরই মধ্যে অনেকে প্রশ্ন চলছে সিএসকে দল মুস্তাফিজুর রহমানকে ওয়াটার বয় হিসেবে নিয়োগ করেছে। হ্যাঁ, অনেকে বলছে এই মুহূর্তে, কিন্তু আসলে সত্যিটা হচ্ছে সিএসকে দল তাকে নিয়েছে কারণ তাদের রিসার্চের অংশ ছিল মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানকে তারা দলে চেয়েছে, তাই দলে নিয়েছে। কারণ সিএসকের মতো দল, মুম্বাই ইন্ডিয়ান্সের দল, তারা কিন্তু রিসার্চ করে, প্রপার প্লেয়ার নিয়ে অ্যানালাইজ করেই দলে টানে প্লেয়ারকে। তারা সবচেয়ে সফল দল আইপিএল এর মধ্যে। এই মুহূর্তে সিএসকে দলে কোনো প্লেয়ার এসেছে মানে সিএসকে দল তাকে তাদের প্ল্যানিংয়ের অংশ হিসেবে রেখেছে বলে তাদেরকে দলে নিয়েছে। হ্যাঁ, আপনি যদি মুস্তাফিজুর রহমানের কাছে আসেন, মুস্তাফিজুর রহমান আদতে পাতিরানার রিপ্লেসমেন্ট। হ্যাঁ, পাতিরানার যদি কিছু হয়, চোট থাকে, সেক্ষেত্রে পাতিরানার রিপ্লেসমেন্ট হিসেবে মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে। সিএসকে টিমের পেজে রিচ বাড়ানোর জন্য মুস্তাফিজুর রহমানকে কিনেছে। সিএসকে টিমের যে রিচ বর্তমানে সবচেয়ে সফল টিমের মধ্যে 1 নম্বরে, সব কিছু ফলোয়ারের দিক থেকে, ইনস্টাগ্রাম বলুন, টুইটার বলুন, ফেসবুকে বলুন, সব ফলোয়ারের দিক থেকে কিন্তু সিএসকে টিম 1 নম্বরে। সেক্ষেত্রে আপনি সিএসকে টিমকে বলছেন যে সিএসকে টিম রিচ বাড়ানোর জন্য বলছে। সিএসকে টিমের যে রিচ আছে, আপনার সাউথ ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ার মধ্যে সিএসকে টিমের ধোনির জন্য যে রিচটা আছে, সেই রিচটা মুস্তাফিজুর রহমানকে দিয়ে পোষানো যাবে না। তো আপনি যদি বলেন যে সিএসকে টিম মুস্তাফিজুর রহমানকে নিয়েছে রিচ বাড়ানোর জন্য ওয়াটার বয় হিসেবে, এসব ভুল ধারণা বাদ দিয়ে দেন। সিএসকে টিম মুস্তাফিজুর রহমানকে তাদের দলের অংশ হিসেবে চেয়েছিল বলেই তাকে দলে নিয়েছে। হ্যাঁ, অপরদিকে অন্য টিমগুলো তাকে প্ল্যানিংয়ের অংশ হিসেবে রাখেনি, সেক্ষেত্রে তাদেরকে মুস্তাফিজুর রহমানের উপর বিট করেনি। যাই হোক, এই বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে ফলো করে দেবেন।